একবার যদি সুযোগ পাই বিশ্বকাপ খেলবই, আমার ভাবনায় কেবলই বিশ্বকাপ। ওখানে খেলতে আমি সবকিছু দিয়ে লড়বো। ক্যারিয়ারের শেষ বেলায় এসে বিশ্বকাপের জন্য হন্যে হওয়া নেইমার এক পা এগুলে দু পা দিচ্ছেন পেছনে, বাদ সাধছে শরীরটা। না, এবার আর ইনজুরি নেইমারকে কাবু করতে পারেনি। নেইমারকে আটকেছে ভাইরাস জ্বর। সান্তোসের অনুশীলনে নেইমারকে দেখতে সমর্থকদের মাঠে আসার দৃশ্যটা ছিল চোখে পড়ার মতো, কিন্তু নেইমার নাই। অপেক্ষা বাড়লেও নেইমার আসেননি। হঠাৎ খবর এলো নেইমার আক্রান্তের জ্বরে। মন খারাপ করেই সমর্থকরা ফিরল ঘরে। নেইমার বিশ্বকাপ খেলবেন কিনা তা অনেকটা নিশ্চিত হওয়া যাবে মের মাঝামাঝি সময়। মে মাসের 18 তারিখ দল ঘোষণা করার কথা আনচেলত্তির। সেখানে কে কে থাকবেন তা হলফ করে বলা কঠিন। নেইমার থাকবেন কিনা সেটাও নিশ্চিত না। তবে এস্তেভাওয়ের ইনজুরি একটা সুযোগ নেইমারকে এনে দিতে পারে। স্থানীয় গণমাধ্যমের খবর, এস্তেভাও যখন সুস্থ হয়ে উঠবেন তখন সময়টা বিশ্বকাপের খুবই কাছে। আর সেই রিস্ক নাকি কার্লো আনচেলত্তি নিতেও চাইবেন না। তাহলে উপায়টা কি? এস্তেভাও ব্রাজিলের রেগুলার কাস্টমার। তার না থাকা ব্রাজিলের জন্য কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলবে। আর সেখানে যদি নেইমারকেও না পাওয়া যায় তাহলে বিপদটা সেলেসাওদের বাড়বেই বটে। এমন অবস্থায় এস্তেভাওর ইনজুরির খবরে নেইমারের কথা একবার ভেবেও দেখতে পারে কার্লো আনচেলত্তি। নেইমার ফিট থাকলে তাকে খেলানোর প্রসঙ্গ তো তোলা যাবে, আর যদি বরাবরের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে হয়ে পড়েন আনফিট, তাহলে সময়ের অন্যতম সেরাকে বিশ্বকাপ দেখতে হবে টিভি সেটের পর্দায়। নিজেকে কার্লোর দলে রাখতে ফিট অ্যান্ড রেডি প্রমাণ করতেই হবে। পারবেন তো নেইমার?